স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সমস্ত যোগ পিপাসু দর্শকদের জন্য, যারা যোগ এবং প্রাণায়াম সঠিকভাবে শিখতে চান, বহু দর্শকের অনুরোধে আগামী 5ই এপ্রিল 2026 রবিবার সকাল 6টা থেকে শুরু হচ্ছে শ্বাস থেকে চেতনার যাত্রা। আপনি কি প্রস্তুত? প্রতি সপ্তাহে সকাল 6টায় আপনারা পাবেন প্রাণায়াম কি, কিভাবে করতে হয় এই ব্যাপারে শাস্ত্রীয় মত এবং সম্পূর্ণ জ্ঞান। সমস্ত প্রাণায়াম সম্বন্ধে কোর্সটা কিন্তু 90 সপ্তাহের, এবং সবচেয়ে মজার এবং আকর্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আমার দর্শকদের জন্য। আশা করব সমস্ত দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এই সুযোগ হাতছাড়া করবেন না। যোগকে চিনুন, যোগকে জানুন, প্রাণী সমস্ত শক্তির মূল উৎস। আবার বলি, সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্যে অ্যাক্সেস থাকবে। আগামী 5ই এপ্রিল 2026 রবিবার থেকে প্রতি সপ্তাহে রবিবার সকাল 6টায় আগামী 90 সপ্তাহ ধরে যোগ প্রাণায়াম শিক্ষা, এক কথায় বলতে গেলে শ্বাস থেকে চেতনার যাত্রা। নমস্কার, আমি সুজয় চৌধুরী, স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যোগে সিদ্ধি আসলে কি, অলৌকিক শক্তি নাকি আত্মবোধের চূড়ান্ত স্তর, এই নিয়েই আজকে আলোচনা। চলুন শুরু করি। আপনি কি কখনো শুনেছেন যোগী মানুষ আকাশে ভেসে যেতে পারে, ভবিষ্যৎ দেখতে পারে, অথবা অসুস্থ মানুষকে ছুঁয়ে সুস্থ করে দিতে পারে? এইসব শক্তিকেই কি আমরা যোগসিদ্ধি বলি, নাকি এর পিছনে আরও কোনো গভীর বা আরও কোনো সূক্ষ্ম কোনো সত্য আছে? আজকে ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝব যোগসিদ্ধি আসলে কি। এটা কি অলৌকিক ক্ষমতা, নাকি মানুষের ভেতরের এক চূড়ান্ত জাগরণ? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। সিদ্ধি শব্দের আসল মানেটা কি? সিদ্ধি মানে সম্পূর্ণতা, পরিপক্কতা বা সাফল্য। যোগশাস্ত্রে সিদ্ধি মতে বলা হয়েছে জাদু দেখানো নয়, লোককে অবাক করাও নয়, বরং মানুষের চেতনার এমন এক স্তর যেখানে শরীর, মন আর শ্বাস এক সুরে কাজ করে। সহজ কথায় বলতে হয়, মানুষ যখন নিজের উপর সত্যিকার নিয়ন্ত্রণ অর্জন করে তখনই আসল সিদ্ধি শুরু হয়। যোগে সিদ্ধি জন্মাবে কিভাবে? যোগ শুধু আসন নয়, আমরা যেটা ভুল করি, যোগ মানে আসন না। এটা একটা পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি। জীবন পদ্ধতি পূর্ণাঙ্গ, ভালো করে বুঝবেন। তার একটা পার্ট অবশ্যই যোগ। যোগ আপনাকে সাহায্য করবে, কিন্তু শুধু যোগ সিদ্ধি দিতে পারে না। সিদ্ধি দিতে গেলে সম্পূর্ণ জীবন পদ্ধতিটাকেই বদলানো দরকার। যখন একজন সাধক নিয়মিতভাবে শ্বাসের উপর সচেতনতা আনে, মনকে একাগ্র করে মানে একাগ্রতা বাড়ায়, আর ইন্দ্রিয়কে সংযত করে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়কে সংযত করা, তখন ধীরে ঘটে যায় আশ্চর্য কিছু পরিবর্তন। মন অকারণে অশান্ত হয় না, ভয় কমে যায়, শরীরের ওপর নিয়ন্ত্রণ বাড়ে, ক্ষুধা, তৃষ্ণা, লোভ সব কিছুর ওপর নিয়ন্ত্রণ বাড়ে, অনুভূতিগুলো আরো গভীর হয়। এই পরিবর্তনের সমষ্টি হলো সিদ্ধির সূচনা। আচ্ছা, অলৌকিক শক্তি কি সত্যি সিদ্ধি? হ্যাঁ, যোগশাস্ত্রে কিছু বিশেষ শক্তির কথা বলা আছে, যেমন দূরের শব্দ শুনতে পাওয়া, যা সাধারণত সবাই শুনতে পায় না; সূক্ষ্ম অনুভূতিকে বোঝা, যেটা সবাই পারে না; গভীর অন্তর্দৃষ্টি। কিছু গুরুত্বপূর্ণ এই যে কথাগুলো, এগুলো কিন্তু আসলে সিদ্ধি নয়। এই শক্তিগুলো সিদ্ধির পথে বিনামূল্যে পাওয়া পার্শ্ব প্রতিক্রিয়া। বোঝাতে পারলাম কিনা জানি না, আবার বলি যে দূরের শব্দ শোনা, সূক্ষ্ম অনুভূতিকে বোঝা বা গভীর অন্তর্দৃষ্টি, যেগুলো আগেকার দিনের মানুষকে আমরা অলৌকিক বলে মনে করতাম, এগুলো কোনো অলৌকিক না। এগুলো তাদের যে সিদ্ধির পথে যাত্রা তারা শুরু করেছিলেন, সেই ফলে পাওয়া পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন আমি একটু গল্প দিয়ে বোঝাই। আপনি রাস্তা দিয়ে চলছেন কোনো একটা জায়গার লক্ষ্যে, রাস্তার দুধারে অপূর্ব ফুল ফুটে রয়েছে, কিন্তু লক্ষ্য তো আপনার ফুল ছিল না। লক্ষ্য ছিল আপনি কোনো একটা গন্তব্যে যাচ্ছিলেন, সেটা আপনার লক্ষ্য ছিল। কিন্তু যিনি এই রাস্তার ধারে ফুলগুলো দেখে আটকে গেলেন, তিনি কিন্তু থেকে দূরে সরে যাবেন। তাহলে এই যে
দূরের শব্দ শোনা, সূক্ষ্ম অনুভূতিকে বোঝা, গভীর অন্তর্দৃষ্টি, এগুলো হচ্ছে সিদ্ধির পথে যাত্রা করার ফলে রাস্তার ধারে ফুল ফোটার মতো। ঋষি মুনিরা কিন্তু এই ফুল ফোটা দেখে ফুলের ধারে দাঁড়িয়ে পড়তেন না, তারা তাদের গন্তব্যে আরও এগিয়ে চলতেন। আর আজকাল আমরা ওই ফুল ফোটা দেখে দাঁড়িয়ে পড়ি, দাঁড়িয়ে পড়লেই মরিচিকার মতো ফুল ভ্যানিশ, অর্থাৎ শক্তি খতম। প্রকৃত সিদ্ধির লক্ষণ কি? আমরা সিদ্ধি লাভ করলে বুঝবো কীভাবে? প্রকৃত সিদ্ধির লক্ষণ হচ্ছে, মানুষ দেখলে আপনি হয়তো বলবেন এ তো একদম সাধারণ মানুষ, কিন্তু ভিতরে তিনি প্রশান্ত, অহংকারহীন, তার মধ্যে কোনো অহংকার নেই, ভয়মুক্ত, এবং তিনি কোনো রকমভাবেই কোনো পরিস্থিতির দাস নন। সবচেয়ে বড় কথা হলো, তিনি নিজের মন দ্বারা চালিত নন, বরং মন তার নির্দেশ চলে। এই জায়গাটা ভালো করে বুঝুন। যখন আপনি নিজে মনকে চালাতে পারবেন, জানবেন আপনার সিদ্ধি লাভ হয়েছে। কিন্তু আমাদের তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি। আমরা তো মন দ্বারা পরিচালিত না, মনে যা হয় আমরা তাই করি। তাহলে মনকে যদি কন্ট্রোল করা যায়, তাকেই বলা হয় আসল সিদ্ধি বা যোগ সিদ্ধি। আমাদের মতো সাধারণ মানুষের জন্য কিছু বার্তা আমি বলি। সিদ্ধি কোনো প্রদর্শনের বিষয় নয়, এটা কোনো বিশেষ মানুষের একচেটিয়া সম্পত্তিও নয়। আপনি যদি নিয়মিত শ্বাসে মন দেন, অর্থাৎ সঠিক পদ্ধতিতে প্রাণায়াম করেন, শরীরের ভাষাকে যদি আপনি সম্মান দেন এবং বোঝার চেষ্টা করেন, শরীর আপনাকে সব কিছু সিগন্যাল দেয়, সেটা যদি একটু অনুভূতি দিয়ে বোঝার চেষ্টা করেন, আর প্রকৃতির সাথে সুরে সুর মিলিয়ে চলতে চেষ্টা করেন, তাহলে আপনার জীবনেও আসবে ছোট সিদ্ধি, ভালো ঘুম, স্থির মন, পরিষ্কার চিন্তা, ভেতরে শক্তির জাগরণ। এটাই তো যোগের উপহার। আজকের ভিডিওটা আমি উপস্থাপনই করলাম শুধু এই সিদ্ধির পথে যে ছোট উপহারগুলো আমরা পাই, সেইটা আমরা সাধারণ সংসারী মানুষ কীভাবে পেতে পারি, যার পিছনে আমরা দৌড়ে বেড়াচ্ছি, সেটা বোঝানোর জন্যই আজকের ভিডিওটি। আজকের ভিডিও যদি আপনাকে বা আপনার ভাবনাকে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে আমি বলবো ভিডিওটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনার কাছে সিদ্ধি মানে কি।